উন্নয়নের পাঁচালি দিতে হচ্ছে, পাঁচালি গ্রামে গ্রামে পৌঁছাতে হচ্ছে, এমন উন্নয়ন করেছে চোখে আর দেখা যাচ্ছে না, তাহলে কানে শোনাতে হচ্ছে উন্নয়ন। আর মমতা ব্যানার্জি এই সময় মুসলমানদের সব থেকে দুটো বড় অভিশাপ দিয়েছে। একটা অভিশাপ হচ্ছে এই ওয়াকফ আইনটা মেনে নেওয়া, দ্বিতীয় অভিশাপটা হচ্ছে আপনার ওবিসি নতুন সার্টিফিকেট দেওয়া। অর্থাৎ উচ্চ শিক্ষায় আগামী দিনে আর মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না, চাকরিতে আর মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মমতা ব্যানার্জি বলবে, কেন আমি তোমাদের তো ওবিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছি, ঠিক মেসিকে দেখতে যাওয়ার জন্য টাকা দিলাম, টিকিট কাটলাম, স্টেডিয়ামে ঢুকলাম, মেসিকে দেখতে পেলাম না, ঠিক একই ভাবে সার্টিফিকেট থাকবে, পরীক্ষা দেবেন, রেজাল্টে আপনি আপনার নাম আসবে না। তাই আপনাদের বলবো, সজাগ হবেন, সতর্ক হবেন, আওয়াজ তুলতে হবে। ভাই মনে আছে তো 2025 সালের দিকে, গত বছরে ওয়াকফ আন্দোলন যখন হচ্ছিল, মমতা ব্যানার্জি কি বলেছিল? তো সামনে বারে দিল্লি আমরা দেখিয়ে দেবো তো, 2026 ভোটের নোটিফিকেশন আসবে, বাড়ির দরজায় লিখতে শুরু করে দেবেন কি, যে আপনি আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য যখন আমরা আওয়াজ তুলেছিলাম, আপনাকে ভেবেছিলাম আপনি আমার পাশে থাকবেন, আমার ওয়াকফ সম্পত্তি আমি ফিরে পাবো। পাশে থাকা তো দূরের কথা, আপনি বিজেপিকে সাপোর্ট করে আপনি আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছিলেন। এই নওশাদ সিদ্দিকীর নামে ওয়াকফ নিয়ে 5টা মিথ্যা মামলা দিয়েছে, হাজার হাজার ছেলের নামে, ভাঙড় সহ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা দিয়েছেন। শুধু তাই নয়, আমাদেরকে অপমান করে আপনি বলেছিলেন এখানে গুলুগুলি করলে আমার থেকে বড় শত্রু হতে পারে, হবে না। আর দিল্লিতে গিয়ে আন্দোলন করার নিধান দিয়েছেন। তাই 2026 ইলেকশন আমার বাড়িতে এসে ভোট চাইবেন না, দিল্লিতে গিয়ে আপনি ভোট চাইবেন। এটা হবে তো নাকি? এটা হবে তো ভাই? বাড়ির দরজায় লিখে রাখতে হবে, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। সিরিয়াস ভেবেছি, সিরিয়াস বলছি। আমি ভেবেছিলাম এইবার হয়তো ফাঁদে আমি পড়ে গেলাম, মমতা ব্যানার্জির ডাকা মিটিং এ আমাকেও হাঁটতে হবে। কেন বলুন তো? সিরিয়াস বলছি। আমি ভেবেছিলাম মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, রাজ্যের সমস্ত দলকে বলবে আসো ওয়াকফ আইন মানবো না, আমরা রাস্তায় নামবো। তাহলে নওশাদকেও কিন্তু নামতে বাধ্য হতো। এবার আমিও মনস্থির করে নিয়েছিলাম যে মমতা ব্যানার্জি যদি ওয়াকফকে বাঁচানোর জন্য কল নাই অ্যাজ এ চিফ মিনিস্টার, কেউ মমতা ব্যানার্জির পাশে দাঁড়াক আর নাই দাঁড়াক, যে আন্দোলন হবে সবার লাস্টের লাইনে অন্তত নওশাদ সিদ্দিকী দাঁড়াবে ওয়াকফকে বাঁচানোর জন্য, শুরুতে মমতা ব্যানার্জি থাকলেও। বুঝতে পেরেছেন? কিন্তু তার উল্টো, কারণ ওয়াকফ তো চুরি করে খাচ্ছে। এখন সব থেকে বড় পশ্চিমবাংলার ওয়াকফ চোরের নামটা জানেন? কেস খাবেন কিন্তু আপনারা। পশ্চিমবাংলার সব থেকে ওয়াকফ চোরের নামটা কি? এত মানুষ কেস খাবেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের কেস দিতে হবে, দিলে আমাকে দাও ফিরাদ সাহেব। পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াকফ চোরের নামটা হচ্ছে ফিরাদ হাকিম। ও আবার বড় বড় গল্প শোনাচ্ছে। তাই আপনাদের বলবো যে ওয়াকফ সম্পত্তি যারা লুটে নিতে চাইছে, শুধু ওয়াকফ নয়, 2023 সালে ফরেস্ট রাইট অ্যাক্ট কে সংশোধনীর নামে আদিবাসীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে এই কেন্দ্র সরকার। সেই আইনটাকে পশ্চিমবাংলায় মেনে নিয়েছে মমতা ব্যানার্জি। তাই আমাদের লড়াই জঙ্গলের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই, আমাদের লড়াই ওয়াকফ সম্পত্তিকে ফিরিয়ে দেওয়ার লড়াই। বন্ধুগণ, এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনার কি, ফেক এসটি/এসসি সার্টিফিকেট আর ওবিসি সংরক্ষণ। কটা বাজে গো? আর 5 মিনিটে শেষ করে দেবো এই দুটো পয়েন্ট বলে, অসুবিধা নেই তো? আচ্ছা, অত বলার টাইম নেই, পরে বলবো আবার। আচ্ছা, আমি দুটো পয়েন্ট বলছি। আপনারা মেসিকে নিয়ে ঘটনা দেখেছিলেন, কি হয়েছে? মেসিকে নিয়ে কি ঘটনা ঘটেছে? টিকিট নিজের টাকা দিয়ে টিকিট কাটলো, টিকিট চেক হলো, স্টেডিয়ামের মধ্যে ঢুকলো, মেসিকে দেখতে পেল না। ওবিসি নতুন সার্টিফিকেট মমতা ব্যানার্জি যেটা দিয়েছে ঠিক এই ধরনের। আপনার হাতে সার্টিফিকেট থাকবে, আপনি ফর্ম টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষায় বসবেন, আপনি চাকরি পাবেন না, কিন্তু আপনি সংরক্ষণের আওতায় আছেন। ঠিক এখন উন্নয়নের বুলি, এখন উন্নয়নের পাঁচালি দিতে হচ্ছে, পাঁচালি গ্রামে গ্রামে পৌঁছাতে হচ্ছে, এমন উন্নয়ন করেছে চোখে আর দেখা যাচ্ছে না।
তাহলে কানে শোনাতে হচ্ছে উন্নয়ন। তো ওবিসি সার্টিফিকেট মুসলমানদের সাথে গাদ্দারি করেছে। মমতা ব্যানার্জির কাছে আমরা চ্যালেঞ্জ করছি, অবিলম্বে এটা প্রত্যাহার করুন। আমরা চাই সায়েন্টিফিক ওয়েতে যে মুসলমান হিসাবে ঢুকিয়ে দাও, এটাও আমরা চাই না। আমরা কি চাই, কমিশনের যে নিয়ম নির্দেশিকা আছে সেটাকে মান্যতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করে প্রকৃত যারা অনগ্রসর তাদেরকে অগ্রসর করার জন্য ওবিসি এতে ইনক্লুড করা হোক, এটা আমরা চাই। এর ব্যবস্থা সরকারকে করতে হবে। আর মমতা ব্যানার্জি এই সময় মুসলমানদের সব থেকে দুটো বড় অভিশাপ দিয়েছে। একটা অভিশাপ হচ্ছে এই ওয়াকফ আইনটা মেনে নেওয়া, দ্বিতীয় অভিশাপটা হচ্ছে আপনার ওবিসি নতুন সার্টিফিকেট দেওয়া। হয়তো আমি আপনি বুঝতে পারছি না, আপনার আমার বাড়ির যে ছেলেটা এখন পড়াশোনা করছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে সংরক্ষণের সুবিধাটা পেত ওটা আর পাবে না নতুন সার্টিফিকেটে। আপনার আমার বাড়ির ছেলেরা কষ্ট করে পড়াশোনা করে যে ডিগ্রিটা অর্জন করেছে, হয়তো রিজার্ভেশন কোটাতে সংরক্ষণ কোটাতে যে চাকরিটা পেত সেই চাকরিটা আগামী দিনে আর পাবে না। অর্থাৎ উচ্চ শিক্ষায় আগামী দিনে আর মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না, চাকরিতে আর মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মমতা ব্যানার্জি বলবে, কেন আমি তোমাদের তো ওবিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছি, ঠিক মেসিকে দেখতে যাওয়ার জন্য টাকা দিলাম, টিকিট কাটলাম, স্টেডিয়ামে ঢুকলাম, মেসিকে দেখতে পেলাম না, ঠিক একই ভাবে সার্টিফিকেট থাকবে, পরীক্ষা দেবেন, রেজাল্টে আপনি আপনার নাম আসবে না। তাই আপনাদের বলবো, সজাগ হবেন, সতর্ক হবেন, আওয়াজ তুলতে হবে। যে অপদার্থ শুভেন্দু অধিকারীর যেমন হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, একসাথে আর একটা ব্যর্থ শুভেন্দু অধিকারী সহ আর ব্যর্থ ফিরহাদ হাকিম যেমন ও মুসলমানের গল্প শোনাচ্ছে, ফিরহাদ হাকিম একটাও কথা বলেনি, বরঞ্চ এই সার্টিফিকেটটা ধ্বংস করছে আপনাদের। যেখানে সই হয়েছে এই ওয়াকফ চোর ফিরহাদ হাকিম সেখানেও সই করেছিল। আওয়াজ কি তুলতে হবে আপনাদের?